সীমান্তে কাঁটাতারে বেড়া দেওয়া নিয়ে উত্তেজনা ভারত বাংলাদেশ সীমান্তে। কাজ বন্ধ করল বাংলাদেশ বর্ডার গার্ড। ঘটনাকে ঘিরে উত্তেজনা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার শিবরামপুর সীমান্ত এলাকায়। শুক্রবার থেকে দুদেশের উন্মুক্ত সীমান্ত এলাকার প্রায় 200 মিটার এলাকায় কাঁটাতারের বেড়া ঘেরার কাজ শুরু করে বিএসএফ জওয়ানরা। যাদের বাধা দেওয়ার হয় তারা কাজ বন্ধ করে দেয়। বাংলাদেশ বর্ডার গার্ড জওয়ানরা তখন সেই মুহূর্তে কাজ বন্ধ করে দেন। ঘটনাকে ঘিরে কিছুটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। স্থানীয় বাসিন্দা রাম মান্ডি তিনি কি বলছেন শোনাব আপনাদের। কি সমস্যা হচ্ছে আপনার ওখানে? সমস্যা হচ্ছে আমাদের ঘিরে ব্যাপারে আমাদের খুব অসুবিধা হচ্ছে। যাওয়া আসা, আইডি কার্ড জমা করো, হ্যান করো, ত্যান করো, যাওয়া আসা অসুবিধা হচ্ছে। বেশি অসুবিধা কত লেখালেখি করবে, তা না তার কাটা হয়ে গেলে তাহলে আমরা যে নিশ্চিত থাকবো। এই হলে ব্যাপার। তার কাটা বেড়া দিতে গিয়ে কি অসুবিধা হয়েছিল? বেড়া দিতে দিচ্ছে বিজেপি? কে না বিএসএফ কি করতে, বিজেপি মিটিং করতেছে, বিজেপি কি করতে তা করতেছে, কেমন করবো আমরা তো জানি না। ওটা ওরা পরশুদিন কি হয়েছিল কিছু বুঝতে পারতেছি না আমরা কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা, ওখানে কি মানে বিজেপি? না না, আমরা ওগুলো বলতে পারবো না। আমরা পাবলিক জানা, ওরা বিএসএফ জানে, বিজেপি জানে, বিডিআর জানে, ওরা জানে। আর বিএসএফ আমরা ওগুলো জানি না। কিন্তু ঘিরে হতে দিচ্ছে, জিসিপি নিয়ে গেছিল, সেটা মানে মাটি সমান করতে আসলো, মাটি সমান করতে দিচ্ছে না। এই হলো কথা। বিজেপি এটাই জানে। আপনারা কি চাইছেন? হ্যাঁ, আপনারা কি চাইছেন? আমরা পাড়া গ্রামটা বাঁচাবে, এই হলো কথা। তাছাড়া আমরা যে গরিব লোক যাবো কোথায়? এখন এখানকার জমি নিতে গেলে 1 লাখ শতক, তা 1 লাখ শতক যদি হয় তাহলে আমার কয় কাঠা আমার জমি লাগবে, কত শতক আছে লাগবে আমাদের। তাহলে সেই টাকাগুলো পাবো কোথায়? আমরা জমি কিনবো কেমন করে? আর কে বিক্রি করবে জমি? কে তো বিক্রি করবে না। কি সমস্যা? যদিও স্থানীয় পঞ্চায়েত সদস্য রবিকান্ত বর্মন দাবি করেছেন বাংলাদেশের পূর্বতন প্রধানমন্ত্রী হাসিনা সরকারের আমলের চুক্তি মানতে নারাজ বাংলাদেশ বর্ডার গার্ড। বর্তমানে ইউনূস সরকারের কড়া নির্দেশেই সীমান্ত ঘেরার কাজ বন্ধ করে বিজেপি বাহিনী, এমনটাই মনে করছেন তারা, যে কারণে কিছুটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। তবে বাংলাদেশে বর্ডার গার্ড এমন আস্ফালন এর আগে কখনো দেখেননি। রবিকান্ত বর্মন তিনি কি বলছেন শোনাব আপনাদের। মোটামুটি এখানে দীর্ঘদিন ধরে কাজ বন্ধ ছিল, কিন্তু ওই রিসেন্ট কালকে আমাদের ইন্ডিয়ান যে কি গাড়িটা, জিসিবি গাড়িতে কাজ স্টার্ট হয়েছিল, কিন্তু শুরু হওয়ার কিছুক্ষণ পরেই মানে বাংলাদেশ থেকে বিডিআর এসে কাজটাকে বাধা দেয়। এর ফলে আমাদের ইন্ডিয়ান বিএসএফ আর বিডিআর উভয়ের মধ্যে একটা মিটিং হওয়ার পরে আপাতত কাজ বন্ধ, এইটুকুই আমরা দেখলাম। এমনি কোনো বর্ডারে এনে কোনো উত্তেজনা বা ধরনের কোনো আতঙ্কর পরিবেশ কিছু না, কোনো আতঙ্কর পরিবেশ না, জাস্ট এইটুকুই হয়েছে। মানে ইন্ডিয়ানরা আমাদের বর্ডারে কাজ করতে চাইছিল, মানে ঘেরা নিয়ে, কিন্তু ওরা আচমকা এসে বাধা দেয়। মানে কি কারণ কি জানতে পারছেন কিছু? মোটামুটি কারণ বলতে সেরকম কারণ না, বলছে যে ইন্ডিয়ান যে ঘেরাটা বলছে আর একটু মানে পিছনে দিতে বলছে। তো পিছনে তো ইন্ডিয়ান অনেক জমি পড়ে আছে, যেটা আইন অনুযায়ী আমাদের ভারতীয় সরকার তারা ঘেরাটা করতে যাচ্ছে, কিন্তু ওরা কি কারণে জানি না এসে বাধা দিচ্ছে বাংলাদেশের বিডিআররা, এইটুকুই। এলাকায় কোনো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এটা নিয়ে? না, এলাকা শান্তিপূর্ণ আছে, কোনো আতঙ্ক নেই। জাস্ট বিডিআর আর বিএসএফ এদের মধ্যেই এটা চলছে। এই ঘটনা নিয়ে এলাকায় কি বিএসএফ এর মানে তদারকি বাড়ানো হয়েছে বা ফোর্স কি বেশি দেখছেন? না, তেমন ফোর্স বেশি দেখিনি, মানে যে বর্তমান যা আছে তাই। অন্য এলাকা থেকে এখনো আসেনি, অন্য ক্যাম্প থেকে আসেনি। এখানে যে মোটামুটি যতটুকু আছে বিএসএফ মোটামুটি থাকে 40-50 জন থাকে, তারাই এসে একসঙ্গে বিজেপি আর বিএসএফ এর। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মৃদুল হোর, দেখাবো আপনাদের। মালদার বৈষ্ণবনগরের পরে এবারে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানার শিবরামপুর এলাকায় কাঁটাতারের বেড়া দিতে গিয়ে বাধাপ্রাপ্ত হয় আমাদের বিএসএফ। গত 2 দিন ধরে এখানে কাঁটাতারের বেড়া কাজ চলছিল, সেখানে জেসিবি দিয়ে মাটি কাটা হচ্ছিল। ঠিক সেই সময় বাংলাদেশের যে সীমান্ত রক্ষী বিজিবি তারা এসে বাধা দেয়।
কারণ তাদের অভিযোগ যে তারা যেটা দাবি করছে যে কাঁটাতারের বেড়া আরো পিছিয়ে দিতে হবে, আগের নিয়মে কাঁটাতারের বেড়া দেওয়া যাবে না। নতুন করে তারা জানতে বলতে যাচ্ছে যে যেখানে যে মাপটা দেওয়া হয়েছে তার থেকে আরো অনেকটা দূরে গিয়ে কাঁটাতারের বেড়া দিতে হবে, এরকমই আমরা জানতে পারছি। তবে এলাকায় প্রচন্ড উত্তেজনা। আমরা গিয়ে গেছিলাম, গিয়ে দেখেছি, যদিও ঘটনাস্থলে একদম কাছে আমরা যেতে পারিনি, তার কারণ এখানে বিএসএফ আমাদেরকে আটকে দিয়েছিল। বিষয়টা হচ্ছে যেরকম যে পুরোটাই নওগাঁ জেলাতেই ঘটনাটা হচ্ছে। নওগাঁ জেলার, বাংলাদেশের নওগাঁ জেলার যে মালদা এলাকা, বৈষ্ণবপুর এলাকা, সেখানে দেখা গেছিল গত দুদিন আগে যে সেখানে কাঁটাতারের বেড়া দিতে গিয়ে যেখানে বিএসএফ মানে দিতে গেছিল, তখন বিডিআর সেখানে বাধাপ্রাপ্ত করে এবং সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। এবং পরবর্তীকালে আমরা দেখতে পাই যে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে ট্যাঙ্ক চলে এসছে অলরেডি, যুদ্ধের ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কও কিন্তু তারা সেখানে সাজিয়ে রেখেছিল। যদিও বালুরঘাটের শিবরামপুর এলাকাতে সেরকম কোনো ট্যাঙ্ক বা কোনো কিছু দেখা যায়নি, তবে এলাকায় প্রচন্ড উত্তেজনা। বিএসএফ এর তরফ থেকে আমরা যতক্ষণ জানতে পারছি, মানে সূত্রে জানতে পারছি যে কাঁটাতারের বেড়া দেওয়ার যে মাপ, যে মাপটা এর আগে হাসিনা সরকার আমলে যেটা ছিল, যে মাপে আমাদের ভারত বাংলাদেশ সীমান্তে এতদিন ধরে ফেন্সিং হয়ে আসছিল, সেইটা এখন তারা মানতে চাইছে না। এলাকাবাসীরও বক্তব্য যে তারা জানতে পেরেছে যে যখন বিডিআর বিএসএফ এর মিটিং হয় সেখানেও কিন্তু এই কথাটা উঠে এসছে যে কাঁটাতারের বেড়া দিতে গেলে আরো পিছিয়ে দিতে হবে। এই নিয়েই কিন্তু আজকে কাজ বন্ধ হয়েছে কদিন ধরে। তবে এলাকাতে প্রচন্ড উত্তেজনা। যদি বালুরঘাট শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে কিন্তু এই ঘটনা, ফলে বুঝতেই পারছো যে বালুরঘাট শহর থেকে 2 কিলোমিটার দূরে এই যে শিবরামপুর এলাকা, সেখানে কাঁটাতারের বেড়া নিয়ে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, এটা কিন্তু শহরের বুকেও এসে পড়েছে। এখন বিষয় যে 71 সালের যুদ্ধে বালুরঘাটে একটা বড় ভূমিকা ছিল। 71-এর যুদ্ধে কিন্তু বালুরঘাট শহরেই কিন্তু এখানে নানান রকম মানে আমাদের ভারতীয় যে ইয়েটা ছিল, মিলিটারিটা ছিল, তারা ক্যাম্প করেছিল এবং বালুরঘাটে বড় ভূমিকা ছিল 71-এর যুদ্ধে। হিলি থেকে আরম্ভ করে বালুরঘাট সব জায়গাতেই কিন্তু যুদ্ধের বড় ভূমিকা ছিল। ঠিক সেই রকমই আবার দেখা যাচ্ছে যে এই যে উত্তেজনা কাঁটাতারের বেড়া নিয়ে বাংলাদেশের সঙ্গে যে ভারতীয় বিএসএফ ইয়ে চলছে, তাতে কিন্তু অনেকটা আতঙ্ক রয়েছে সীমান্ত এলাকার বাসিন্দারা। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে উত্তেজনা ভারত বাংলাদেশ সীমান্তে। কাজ বন্ধ করলো বাংলাদেশ বর্ডার গার্ড। ঘটনাকে ঘিরে উত্তেজনা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার শিবরামপুর সীমান্ত এলাকায়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।